হাই ফ্রেন্ডস, আজকে আমরা কলকাতা মেট্রো গলিতে গেছিলাম আমার জন্য একটা হিরো 11 ব্ল্যাক গোপ্রো নিতে। তো গোপ্রোটা কিনে নিয়ে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে এসে ইফতার করে নামাজ পড়ে তারপরে আমরা বার হলাম চেন্নাই ধাবাতে। হেলমেটে সেট করে গোপ্রোটা চেন্নাই ধাবাতে গেলাম, গিয়ে ওখানে গিয়ে একটু হালিম খেলাম, চা খেলাম। খুব ভালো করলো হালিমটা, চিকেন হালিম, মোটামুটি রাজাবাজারের মতোই। হ্যাঁ, একদম খারাপও না, হ্যাঁ ভালো মোটামুটি। তো খেয়ে ওখান থেকে বার হয়ে আসলাম। তো আমার গাড়িতে দেখলাম একটু ফিউল শর্ট আছে, তো ফিউল ভরার জন্য পেট্রোল পাম্পে গেলাম। তো পাম্পে দেখলাম কেউই ছিল না। তো ওখান থেকে আর কী করবো, কেউ ছিল না, ওই জন্য বার হয়ে চলে আসলাম। তো বার হয়ে চলে আসার পরে ওখান থেকে আস্তে আস্তে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়। তো অনেকদিন পরেই দেখা হয় আর কি, অনেকদিন হয়ে গেছিলো দেখা হয়েছিল ওর সাথে। তো বহুদিন পরে দেখা হয়। তো আমাকে বলে কেমন আছিস, আমি বলছি ভালো। তো অনেক কথাবার্তা হয় আর কি। তো আমাকে বসতে বলে, তাই বললাম যে না ভাই, এরা অনেক রাত হয়ে যাচ্ছে, তো বাড়ি যাই। তো ওর পিছনে আর সেই দুটো ছেলে বসেছিল, তো ওরা বলছিল যে দেখ 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 সুপার বাইক আর ব্লগ শ্যুট করছে। তো সত্যি ভাই, যার কাছে সুপার বাইক আর সাথে যদি একটা গোপ্রো থাকে, তো এমনি ব্লগার একটা ভাব আসে। তো তো ওখান থেকে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে বেশ রিয়াকশানটাও ভালো পাওয়া যাচ্ছিলো। তো ওখান থেকে আস্তে আস্তে আমার একটা ফ্রেন্ডের দোকান ছিল, জামা প্যান্টেরই দোকান। তো ঈদের সময় সবারই লাগবে, তো ওর দোকানে গেলাম। তো আমার উপরে খুব রেগে গেছিলো আর কি, মানে এই কারণে রেগে গেছিলো যে আমি ওর দোকানে গিয়েই খুব গালাগালি দিচ্ছিলাম ওকে। আর ওর সাথে আমার সব কিছুই চলে, তো সেই ভেতরে বসে আছে দেখতে পাচ্ছ। তো সব কিছুই চলে, তো আমাকে ডাকছে আই। তো আমি যেতে যেতে ওকে খুব গালাগালি দিচ্ছিলাম যে এর দোকানের দাম খুব বেশি জামা প্যান্টের। তো একদমই না, খুবই দামটা কম, আর খুব ভালো ভালো মালই পাওয়া যায়। আর এই যে কাস্টমারটা দেখছো, টাকটা কত সুন্দর চমকাচ্ছে বলো ফ্রেন্ডস, খুব সুন্দর চমকাচ্ছে সত্যি। তো এই পর্যন্ত আমাদের ব্লগ ছিল। তো এরপরে আবার হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও ভাই।